হাই, অনেকদিন পর একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করার জন্য চলে এসেছি। ভীষণ ভীষণ রকম খুশি, কারণ এই ফোনটা দিয়ে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। এই ফোনটা আমার এই বছরই ফেব্রুয়ারির দিকে পিকপকেট হয়ে যায়, আর আমি এটা কালকে লালবাজার থানা থেকে রিসিভ করি। গরমকালের স্কিন কেয়ার প্রোডাক্টস বা স্কিন কেয়ার রুটিন। তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, বা ঠান্ডা পড়েই গেছে বলতে পারো, তো চলো উইন্টার স্কিন কেয়ার শেয়ার করা যাক তোমাদের সাথে। খুব বেসিক, আমি শীতকালে খুব হাবিজাবি প্রোডাক্ট ইউজ করতে চাই না। আর আমার মনে হয় যে যেই প্রোডাক্টটা আমি ইউজ করছি এটার থেকে আমার কাছে বেস্ট কিছু নেই। তো সবার ফার্স্ট আমি ইউজ করবো নিভিয়া সফট। মানে এইটার থেকে আমার কাছে উইন্টারে বেস্ট ময়শ্চারাইজার কিছু নেই। এটা আমার প্রায় এখনই শেষের পথে। ফটাফট আমাকে স্কিন কেয়ার কমপ্লিট করতে হবে, কারণ আজ এক জায়গায় বেরানোর রয়েছে। তো এটা গেট রেডি উইথ মি শুট, এটা পরেই নিয়ে আসবো। তো ফটাফট স্কিন কেয়ারটা কমপ্লিট করে যাক। স্কিন পেট্রোলিয়াম, এটাও ছোটোবেলাকার নস্টালজিয়া। আর এটা অনেকক্ষণ অব্দি স্টে করে, অনেকে বলে যে থাকে না এই সেই, আমি জানি না কাদের স্কিন কেমন। হাত পায়েও ক্রিম লাগা কমপ্লিট, এবার আসবো চুলে খুব বেসিক। আমি আজকে শ্যাম্পু করেছি যেহেতু বেরানোর রয়েছে। এখন আমি চুলে লাগাবো সিরাম। অর্ধেকের বেশি লোক এই সিরামটা ইউজ করে। তো অনেকে কি করে, সিরাম হচ্ছে গিয়ে চুল পুরো শুকিয়ে যাওয়ার পর ড্রাই করার পরে সিরাম অ্যাপ্লাই করে, বাট আমি যেটা করি এরকম হালকা হালকা যখন ওয়েটে থাকে চুলটা তখনই আমি অ্যাপ্লাই করি। আমার মনে হয় যে এতে আরও বেশিভাবে পুরো চুলটাতে আর কি সিরামটা স্প্রেড হয়ে যায়। আমি দেখেছি যে যেসব স্যালনগুলো রয়েছে বড় বড়, সেখানে ম্যাক্সিমাম জায়গাতে তোমার যখন চুলটা এরকম হালকা একটু ওয়েটি থাকে, হালকা একটুখানি ভেজা ভেজা একটু শুকনো শুকনো পর্যায়ে থাকে, তখনই সিরামটা অ্যাপ্লাই করে। কে কী করো কমেন্টে জানিও। তো আমার মনে হয় যে এভাবে পুরো চুলে ভালো